গতকালকে আমার একটা ভিডিও দেখছেন আপনারা, হয়তো ভাইরাল হয়েছে। আমার আম্মা জান অসুস্থ, এক মাহফিলে ওই বক্তাকে আগে মাইক দেওয়ার, আমাকে আগে মাইক দেওয়ার কথা, ওই বক্তা স্টেজে বসেছিল। পরে আমি মাহফিল কমিটিকে বলছিলাম যে আমার আম্মাটা তো অসুস্থ, আপনারা আমার আগে মাইক দিয়ে দিলে ও আদালত করতে আসছি, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। তো বলে ওনারা ওই বক্তারে নামাই দিয়ে আমার স্টেজ উঠে দিয়েছে। আমি ওয়াজ করছি 1 ঘন্টা 20 মিনিট, ওয়াজ করে নেমে গেছি। ওই গতকালকে ভিডিওর পরে দেখলাম আমি বক্তা বলতেছিল আমি নাকি 2 ঘন্টা ওয়াজ করছি। আমি ওয়াজ করে নেমে চলে গেছি। তারপরে বক্তা আমাকে নিয়ে অনেক মন্তব্য করছে যে কি আমার মার অসুস্থ বলে আমি মাহফিলে আইলাম, আমি মানুষের ওয়াদা দিচ্ছি, ওয়াদা রক্ষা করতাম না। তো মা অসুস্থ, আমি আমার খেদমতের লোক দিয়েই আইছি, এখন অসুস্থ বাড়িতে। তো পরে মন্তব্য করার পর গতকালকে মাহফিল আমি ওনার জিগাইলাম যে আপনারে আমি 24টা কল দিছি, 7 নম্বর কল আমার রিসিভ কইরা আমি যখন জিজ্ঞাসা করছি আমার কইতাছে আচ্ছা রাহায় আমি ব্যস্ত। এরপরে আমি মোট টানা 24টা কল দিছি। দেওয়ার পর বক্তা আমার কল ধরে নাই। পরে আমি গতকালকে মাহফিলের বাইরে বসে আপনার ফোনে চিন্তা আপনি আমার কলটা ধরেন, এক বলতেছে মাহফিল করে 80 উজাগরি করি, আমি কল ধরবো কেমনে? তো যখন কল দিচ্ছি তখন কাইতে দিতে। পরে আমি বললাম যে আপনি যে আমার ব্যাপারে আমার আম্মার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করলেন, এটাকে আপনি ঠিক করলেন? উনি আমার কইতেছে জানেন তো। তারপরে আমি কইলাম যে সূরা ফাতিহা তো ঠিক মতো পড়তে পারেন না, কিন্তু সমালোচনা ভালোই করেন। এটা বলার পরে আমার গালে একটা থাপ্পড় লাগাইছে। আপনার কাছে কি মনে হয় থাপ্পড়টাকে আমার দাম কমে গেছে? ওই এলাকার মাহফিল কমিটি, এলাকার মানুষ যারা প্যান্ডেলে ছিল তারা স্টেজে জুতা মারছে, এরা নামাইয়া নিয়ে এমন ভাবে ফিরেছে মাথা তুলি আমি নিজে মাইকে বলছি যে আপনারা শান্ত হন, যা করছে এর কর্ম করছে, আপনারা উগ্র হয়েন না। পরে আমি মিলাদ ক্যাম্প করে মোনাজাত দিয়ে মাহফিল থেকে আসছি, হাতিয়েও দিচ্ছি। পরে এই বক্তারে বাইর করার জন্য মানে এলাকার চেয়ারম্যানে ওই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পাঠাইছিল। আমি আগে আমার মতো আসছি, সুন্দর মতো এলাকার যুব সমাজ বলছে হুজুর যদি আমাদেরকে মুরব্বীরা বাধা না দিতে এরা আমরা সার্ভে করে দেব। আমি চাই নাই যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই নাই যে কোনো উগ্রবাদিতা হোক। আমি শুধু এতটুকু বলছি যে আপনি যখন আমার মাকে নিয়ে কথা বলবেন তখন আমি আপনাকে ভালো কথা বলতে পারবো। আমি ডাইরেক্ট বুঝি সমাজে বহু সমালোচনা, বহু কাজ হবে। আমি যে আমার অসুস্থ আম্মাটার জন্য কি কাজ করছি আমার এই ছোট ভাইটা তারই দিকে, অথবা আপনারা সবাই দাওয়াত দিয়ে গেলাম আমার বাড়িতে যাই, পিএলআই অপারেশন হয়েছে তো হাঁটতে চলতে পারছে না। আমি আমার এই হাতগুলা দিয়া বললে গুণ হবে না, আমার সবার দাম কমবে না। আমি বক্তে হয়েছে আমি এলেন দিয়ে আমার মা বাবার দোয়া দিই। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্তাব পাইখানা সাফ করা লাগছে। আমার গুণের তবুও যাক, যত কিছু হয়েছে এখনো তো খেদমত চলে। আমি এই জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমাকে আলোচনা করতে আমাদের অনেক বড় বড় নামে আমরা কল দিয়েছে, বলছে যে বাবারে তুমি যে, আমরা তো এটা চিন্তা করছি তুমি রাগটা কন্ট্রোল করে যে বেটার উল্টে একটা দিছ না। আমি বললাম যে আমি রাগ কন্ট্রোল করে বেটার মারবো কেন? উনি ওনার নিজের কর্মের পরিচয় দিচ্ছে। আর উনি যদি সূরা ফাতিহা ক্লিয়ার করে পড়তে পারে, এই ইন্টারনেটে আইসা একবার সূরা ফাতিহা ক্লিয়ার করে পড়ে কাদা ছোড়াছুড়ি হবে বিদায় আমি এটা নিয়ে বাজে কোনো মন্তব্য করার চেষ্টা করেছি। সুন্নি যত মানুষ সোশ্যাল মিডিয়া এগুলা দেখেছেন, আপনারা এগুলা দেখে শুধু নিজেদের জায়গায় স্থির থাকেন। স্থির থেকে এতটুকু মাইনা নেন যে উনি মুরব্বী হিসেবে আমার একটা শাসন করছে আর আমি হিসাবে এটা থাপ্পড় গালে নিয়ে আনছি। কথা ঠিক আছে না? যদিও উনি আমার আম্মাকে নিয়ে সমালোচনা করছে, সমালোচনা করার পরও উনি আমার কিন্তু বিশেষ কর্মা করি না, আমি কি করে মাঠে দেখতে গেছি, সমালোচনা তো ঠিকই করে ফেলছি। তখন আমি রাগান্বিত হয়ে বলছি ফাতিহা কত করতে পারেন না, তো আপনি সমালোচনা করেছেন। আল্লাহর দরবারের ফয়সালা আল্লাহ কিভাবে কি রাখছে আমি আপনাদের সবার কাছে বলবো। আপনারা আমরা যারা তরুণ বয়সে ওয়াজ করি, এদের বললাম 261টা মাহফিল করছি, 261টা মাহফিলে যদি 1.5 ঘন্টা করে ওয়াজ করি,
আপনি 1.5 ঘন্টার 261 দিয়ে গুণ দেন, ধরেন 261 ঘন্টা, 261 ঘন্টা কথা বলার পরে কি আমার 10টা ভুল বক্তব্য আসতে পারে না? ভুল বক্তব্য আসার পর আমি যদি ভুলের উপর অটল থাকি তখন না দেখা যাবে। আমার জীবন আমি যে 10 বছর 70 সাল থেকে চলে, আমার 3-4 বার অনেক কথা আমার মুখে আসছে, যে কথার কারণে আমি সমালোচিত হয়েছি। কিন্তু সমালোচিত হওয়ার পর আমি আল্লাহর দরবারে তওবা করেছি। কেন জানেন? কারণ এটা আমার দাখিল ইবতেদায়ী লেভেল, দাখিল লেভেল, আলিম লেভেলের সিনারা আমার প্রস্তাব ফাউন্ডেশন তৈরি করে দিছে ওনাদের শিক্ষা। আবারে কোনো অন্যায় করার পর কেউ যদি ছোট হয়, খাটো হয়, মাপ চায়, তার দম কমে না। যেখানে বান্দা 1000 গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, তো তুমি তো ওয়াজে ভুল করো, তোমার ক্ষমা তো আল্লাহই করবে। আমি তখন এটা মাইনা নেই। এজন্য আমি আপনাদের সবার কাছে একটু আবদার রাখি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কোন ভণ্ড, কোন মূর্খ, কোন বাতিল, এক কথায় যারা সমাজে বিভ্রান্ত তৈরি করে এদের কথায়, আর এই যে সোশ্যাল মিডিয়াটা এটা খুব খারাপ জিনিস, এটাতে খারাপ নিয়তের মধ্যে কইরা আমরা যেন আমাদের বিবেকটাকে এই সোশ্যাল মিডিয়াতে বিলীন যেন না করে দিই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে। আমি অনেককে দেখেছি ওই বক্তার ব্যাপারে অনেক মন্তব্য করেছেন। আমি সবাইকে বলবো যে কারোর ব্যাপারে কোনো মন্তব্য করার দরকার নাই। কেউ যদি আমাকে গালিও দেয়, আমি এটার প্রতিবাদমূলকভাবে কথা বলবো, আমি কাউকে মারবো না। কিন্তু কারোর ব্যাপারে আমরা মন্তব্য, বাজে কথা, কাউকে আমরা আঘাত, এতটুকু আমরা ঠিক রাখি। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলে না আমি কোন কথাই ছিলাম? হারাম যারা খায়, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা মাইরা যারা খায়, এ মানুষগুলা কবরে শান্তিতে থাকে না। এর ভিতরে এক প্রকারের সুদখোর হলো এলাকার অনেক মা বোনেরা। আপনাদের এলাকা আছে কিনা এটা আপনারা জানেন, তবে আমি অনেক এলাকার খবর পাইছি যে মহিলারাও সুদে টাকা লাগায়, আছে না? আরেক প্রকারের সুদখোর আছে রে বাবা, যে সুদ সে এলাকার মানুষের কাছে লাগায় না। ব্যাংকের মধ্যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা এবার একসাথে এফডিআর এর নামে রেখে দেয়, 10 বছর 15 বছর পরে তুলবে। এই 10 লাখ টাকা ডাবল হবে, ব্যাংকার এটাকে ডাবল করে দিবে। এমন অনেক মানুষ আছে দোকানে বসে বসে মানুষের সমালোচনা করেন। যদি প্রশ্ন করা হয় কাকা চলেন কেমনে, কোনো কাজকর্ম করেন না, এটা ডাইরেক্ট জবাব দেয় আল্লাহ চালায়। কিন্তু খবর নিয়ে দেখা যায় এটা এফডিআর এর নামে ব্যাংক থেকে সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের মধ্যে আছে না? না, সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, উনি নামের আগে লাগায় হাজি সাহেব। সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাগুটি নাড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন এমন সুদখোর গুলারে বহু এলাকার মধ্যে মসজিদের সভাপতিও বানায় কি বানায়? এমন সুদখোর ঘুষখোর গুলারে বহু এলাকার মসজিদের সেক্রেটারি বানায় কি বানায় না? এমন সুদখোর ঘুষখোর গুলা সমাজের মধ্যে উগ্রবাদিতা ছড়ায় কি ছড়ায় না? প্রিয় মুসলমানেরা, এমন হারাম কারা থেকে আপনারা দূরে থাকবেন। 2 নম্বর, পরের হক খাওয়া, মা বাবা মারা যাওয়ার পরে ভাই বোনের সম্পত্তি দখল করা থেকে দূরে থাকবেন। মানুষের জমি দখল করা, টাকা পয়সা মেরে খাওয়া, এমন নেফাকি থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটা কথা বলে দিয়ে যাই মুসলমান, এমন নেফাকি থেকে দূরে থাকার পর যদি আপনি কবরে যান, আপনাকে কিন্তু কঠিন যন্ত্রণা পাওয়া লাগবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে এমন খারাপ ভাবে কর্ম করার কারণে
তো বান্দা জাহান্নামে পড়ে যায়। কিন্তু তোমরা কি জানো সুখবর তো তাদের জন্য। আল্লাহ তারা কারা তাদের পরিচয়টা জানিয়ে দেন না। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম না। আল্লাহ গো আপনার কাছে জানতে চাই তাহলে একরকম না তো তারা কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন ও আমার চান্দা এলাকার বাবারা, ও আমার খারখাদিয়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, যদি জান্নাতি আর জাহান্নামী একরকম না হয়, জান্নাতীরা সফল কাম হয়, আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা হতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়।